গত কয়েকদিন আগের একটা ভিডিওতে যখন আমি বলি যে আমি প্রথমবার মা হতে যাচ্ছি, এই ভিডিওটার ম্যাক্সিমাম কমেন্টেই ছিল তাহলে আপনি যদি প্রথমবার মা হন তাহলে দীপ্তকে বা আপনার সঙ্গে যে বাচ্চাটাকে দেখা যায় সে আসলে কে। তো চলেন আজকে ওই বিষয়টা ক্লিয়ার করি। আসলে দীপ্ত আমার ছেলে, হ্যাঁ দীপ্ত আমার ছেলে, তবে আমি ওকে পেটে ধরিনি। আমার হাজব্যান্ড এবং তার প্রথম ওয়াইফের সন্তান হচ্ছে দীপ্ত। 2018 সালে মেট্রিক পরীক্ষা দেওয়াকালীন সময়ে ফেসবুকের মাধ্যমে দীপ্তর বাবার সাথে আমার পরিচয় হয় এবং সেই পরিচয় একটা পর্যায়ে প্রেমের সম্পর্কে গিয়ে গড়ায়। তবে আমি তখনও জানতাম না যে সে বিবাহিত অথবা তার বাচ্চা আছে। যদিও কখনো এসব নিয়ে তাকে প্রশ্ন করা হয়নি, সে শুধু এতটুকুই বলতো তার বাসা রংপুরে এবং সে সরকারি চাকরি করে। একদিকে 10 বছরের সাধনা মেট্রিক পরীক্ষা, অপরদিকে নতুন নতুন প্রেমে পড়ার আনন্দ, সব মিলায় আমি যেন অন্য জগতের বাসিন্দা। আর সব থেকে বড় কথা হচ্ছে সে তার চাকরি সুবাদে ওই সময় রাঙামাটিতে ছিল, তাই তার সম্পূর্ণ সময়টা আমাকেই দিয়েছিল। সে কারণে কখনো তাকে ওভাবে জাজ করা হয়নি যে তার আসলে কি আছে কি নাই। যদিও আমাদের খুব একটা ভিডিও কল বা সামনাসামনি দেখা হতো না, যতটুকু কথা চুপি চাপে অডিও কলেই হতো, তাই তার বলা প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করেছিলাম। এবং সব থেকে বড় কথা হচ্ছে সে আমাকে এত পরিমাণে ভালোবাসতো যে এখানে অবিশ্বাস করার মতো কিছুই ছিল না। এভাবেই বেশ কিছুদিন চলে গেল, কিছু মাস চলে গেল, বছর গড়িয়ে গেল। তারপরে হঠাৎ করে একদিন দীপ্তর মা আমাকে মাঝরাতে ফোন দিয়ে বলে সে নাকি আমার হাজব্যান্ডের ওয়াইফ। তো এই কথা শোনার পরে আমি আসমান থেকে পড়ে যাই এবং সে তার সঙ্গে এও বলে তার একটা বাচ্চা আছে, সে একটু শারীরিক প্রতিবন্ধী এবং তাদের বিবাহিত জীবন মোটামুটি 8-10 বছরের। তো এটা শুনে আসলে একটা মেয়ের অবস্থা কিরকম হয়। আমার বয়স তখন খুবই কম, সবে মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছি। একদিকে নতুন নতুন কলেজ জীবন, অপরদিকে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা। আর সব থেকে বড় কথা, দীপ্তর বাবাকে আমি এত পরিমাণে ভালোবাসতাম যেটা আসলে প্রকাশ করার মতো ছিল না, এবং সেও আমাকে এত পরিমাণে ভালোবাসতো যেটা বলার বাইরে। আর এইরকম পর্যায়ে এরকম ভালোবাসা ছেড়ে থাকা আমার জন্য খুবই কষ্টের হয়ে পড়েছিল, বাট তারপরেও তো সত্যিটা মেনে নিতে হবে। তাই একটা পর্যায়ে আমি দীপ্তর বাবার সাথে সমস্ত রকম সম্পর্ক শেষ করে দিই এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই। সে আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছিল, কিন্তু তারপরে আমি সেটা মানিনি এবং সে বারবার বলতেছিল দীপ্তর মা অসুস্থ, দীপ্তর মা অসুস্থ, সে অনেক বেশি অসুস্থ। বাট কেন জানি না তখন তার সব কথাই আমার কাছে মিথ্যা মনে হচ্ছিল, তাই আমি তাকে বিশ্বাস না করি, তার সাথে সমস্ত যোগাযোগ নষ্ট করে দিই। এবং এদিকে দীপ্তর মার সাথে সম্পর্ক আমার খুবই ভালো হয়, সে আমাকে নিজের ছোট বোনের মতো মনে করতে শুরু করে এবং তার সাথে মোটামুটি বড় বোনের মতো একটা ভালো সম্পর্ক আমরা ক্যারি করি। এদিকে দীপ্তর বাবা রাঙামাটি থেকে 15 দিনের ছুটি চলে আসে এবং বাড়িতে আসার পরে সে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমার এলাকায় বিভিন্ন লোকের মাধ্যমে আমার খোঁজ খবর নেওয়া শুরু করে। যখন আমি তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিলাম না, তখন তার 15 দিন ছুটি শেষ হওয়ার পরেও সে আর চাকরিতে ফিরে যায় না। এভাবেই সে একের পর এক অ্যাবসেন্ট করতে থাকে। আর এদিকে দীপ্তর মায়ের সাথে আমার সর্বক্ষণিকে যোগাযোগ হচ্ছিল, কোথায় কি হচ্ছে না হচ্ছে সে আমাকে আপডেট দিতেই থাকতেছিল। এভাবে একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, এভাবে তার চাকরির ওখান থেকে চিঠি আসতে থাকে, তবু সে চাকরিতে যায় না। এবং দীপ্তর মাকে আর আমার শাশুড়িকে তার একটা কথাই বলার ছিল, আমাকে যদি শিমুকে এনে না দাও আমি চাকরি করব না। একটা পর্যায়ে 5 মাস চলে যাওয়ার পরে দীপ্তর মা বাধ্য হয় আমাদের বাড়িতে আসতে এবং আমাদের বাড়িতে এসে 6 দিন সেখানে